নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে একটা শীতকালের একটা ইউনিক একটা রেসিপি আমি করব, একটা পালং শাকের রেসিপি। এই রেসিপিটা আমার দিদির রেসিপি। যদিও দিদির কাছে মাঝে মধ্যেই খেতাম, খুব ভালো লাগতো। আমিও শীতকালে কিন্তু এটা কিন্তু করে থাকি মাঝে মধ্যে। তবে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা দেখে আপনারাও কিন্তু করে খেয়ে দেখতে পারেন। সত্যি অসাধারণ রেসিপি। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দুটো আলু ছোট দেখে আর এক আঁটি পালং শাক। এক আঁটি পালং শাকের মধ্যে ছোট দেখে দুটো আলু দিলেই হয়ে যাবে। বেশি আলু দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো যাই হোক, এবার একটা প্রেসার কুকারের মধ্যে পালং শাক আর আলুগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম। পালং শাক থেকে একটু জল বেরোবে, যেহেতু আলুটা সেদ্ধ করতে হবে। 3-4টে সিটি মেরে নেব। ততক্ষণে আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, তো রসুন আমার সবসময় ছাড়ানোই থাকে এবং বেটেও রাখি। আজকে যেহেতু ছাড়ানো নেই এবং বাটাও নেই, সেই জন্য আমি কিন্তু একটুখানি রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি কিন্তু 4-5 কোয়া রসুন আমি ছাড়িয়ে নেব। এটাকে আমি ছুরির সাহায্যেই কিন্তু একটু চপ করে নেব। থেতো করা রসুন হলেও হবে এবং বাটা দিলেও হয়। তো আমি একটুখানি রসুন লাগবে, তো সেটা বাটা সম্ভব না, সেই জন্য আমি কিন্তু ছুরির সাহায্যে একটু এরকমভাবে চপ করে নিচ্ছি। তো আপনারা চাইলে রসুনটা বাটাও দিতে পারেন বা পেঁয়াজের সঙ্গেও বেটে নিতে পারেন। তো আমার আবার এইভাবে দিলে বেশি ভালো লাগে তেলের মধ্যে। তো তেলের মধ্যে রসুনটা যখন দেব, এই একটুখানি গোটা গোটা থাকবে, বেশ খেতে কিন্তু ভালো লাগে। তো দেখুন, একটা পেঁয়াজও ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে নিয়ে আমি কিন্তু একটা ব্লেন্ডারের সাহায্যে পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে আমি টুকরো টুকরো করে নেব। খুব বেশি কুচানোর দরকার নেই, ব্লেন্ড করব যেহেতু, সেই জন্যেই কিন্তু মানে একটু ডুমো ডুমো করে কেটে একটু মিক্সিং বাটির মধ্যে নিয়ে নেব। একটা পেঁয়াজ দিলেই হয়ে যাবে আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আরেকটা দিলে দিতেই পারেন, একটু ঝাল হলেও অসুবিধা নেই, তবে আমি একটু লঙ্কাটা কমই দিলাম। এরপর এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, এদিকে পালং আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর বাটির মধ্যে একবারে ডাইরেক্ট দিয়ে দিলাম, একটু ঠান্ডা হলে এটাকেও ব্লেন্ড করে নিতে হবে। তো এর মধ্যে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, 2 চামচ তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হয়। 2 চামচ সর্ষের তেল দিয়ে আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা থাকলে আপনারা একটা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম রসুন কুচানো, যে কুচিয়ে রেখেছি রসুনটা, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলেই তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটা। কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হবে, বেশ একটু কালারটা একটু চেঞ্জ হয়ে আসলো। দেখুন, বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। তারপরে এটাকে ভালো করে আরেকটু নেড়ে নিতে হবে। বেশ সুন্দর একটু ভাজা হয়ে গেছে এগুলো সমস্তটাই। এরপরে ব্লেন্ড করে রাখা পালং শাকটা এবার দিয়ে দিতে হবে। তারপরে ওই বাটিটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। বাটির মধ্যে অনেকটাই লেগে থাকে, তো একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলে পুরোটাই চলে আসে। এই অবস্থায় কিন্তু ভালো করে নেড়ে যেতে হবে। তারপরে দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো। অল্প করেই দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। একটু ভেজে টেলে ওটাকে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপরে এইভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত একটু শুকিয়ে না যাবে। দেখুন, এইভাবেই কিন্তু
নেড়ে নেড়ে একটুখানি শুকিয়ে নিতে হবে। বেশ একটু ঘন হয়ে যাবে নাড়তে নাড়তে, তখন কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে, মাছ মাংস লাগবে না। বুঝতেই পারছেন কতটা শুকিয়ে নিয়েছি, রান্নাটা কিন্তু হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে।